আমাদের আজকের গল্প বিষাদ সিন্ধু লিখেছেন মীর মোশাররফ হোসেন। পার্ট 4। হাসান অশ্ব হইতে নামিয়া বলিলেন, ভাতৃগণ, ঈশ্বরের রাজ্যে বাস করিয়া ঈশ্বরের কার্যে জীবন শেষ করাই জীবের কর্তব্য। লোকে আমাকে মদিনার রাজা বলে, কিন্তু ভাতৃগণ, তোমরা তাহা কখনোই কর্ণে স্থান দিও না। এই জগতে কেউ কাহারও রাজা নয়, সকলেই সেই মহাদিরাজ সর্বরাজাদিরাজ ওয়াহদাহু লা শারীকা লাহ দয়াময় রাজ্যের রাজা। আমরা সকলেই তার প্রজা, সকলেই সেই মহান রাজার সৃষ্ট, তাহার শক্তি মহান। আমরা সেই রাজার রাজ্যের প্রজা। সাধ্য অনুসারে সেই সর্বশক্তিমান অদ্বিতীয় মহারাজের ধর্মরাজ্য রক্ষণাবেক্ষণ করাই আমাদের সর্বতোভাবে কর্তব্য, এবং তাহাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। সেই ধর্মরাজের বিরোধী হইয়াও অনেক নরাদম এই অস্থায়ী রাজ্যে বাস করিতেছে। আজ তোমার যে নরাদমের বিরুদ্ধে একাগ্রচিত্রে অগ্রসর হইয়াছ, তাহার ধনবল সৈন্যবল এত অধিক হয়, মনে ধারণা করিতেও শঙ্কা বোধ হয়। যদিও আমাদের অর্থ নাই, যুদ্ধের উপকরণ নাই, বাহ্যিক আড়ম্বর নাই, তথাচ আমাদের একমাত্র ভরসা সেই অদ্বিতীয় ভগবান। তাহার নামই আমাদের আশ্রয়। সেই নাম সহায় করিয়াই আমরা তাহার ধর্মরাজ্য রক্ষা করিব। ভাতৃগণ, যে পাপাত্মা সৈন্যগণ এই পবিত্র ভূমি, আমাদের জন্মভূমি আক্রমণ করিবার আশা নগরের বাহিরে শিবির স্থাপন করিয়া রহিয়াছে, সেই বিধর্মী এজিদ মদিনার খাজনা আমার নিকট চাহিয়া পাঠাইয়াছিল। আমি তাহার উত্তর দেই নাই। সেই অক্রোশে এবং বিবি জয়নাব আমার সহধর্মিণী হইয়াছে, সেই ক্রোধে এজিদ আমার প্রাণ বোধ করিবে। তাহা হইলে এজিদের উভয় উদ্দেশ্যেই সাধিত হইবে, কারণ আমার অভাবে মদিনার সিংহাসন তাহারই অধিকৃত হইবে মনে করিয়াছে। সেই বিধর্মী এজিদ নূর নবী হজরত মুহাম্মদের বিরোধী, ঈশ্বরের বিরোধী, পবিত্র কোরআনের বিরোধী। নরাদম এমনই পাপী যে ভ্রমেও কখনো ঈশ্বরের নাম মুখে আনে না। ভাই সকল, আমরা যে রাজ্যে বাস করি, যে রাজা আমাদের সুবিধার জন্য কত উপকরণ, কত সুখ সামগ্রী সৃষ্টি করিয়াছেন, বিনা স্বার্থে, বিনা প্রত্যুপকারে আশ্রয়ে, যে রাজা অকাতরে কত কি দান করিয়াছেন, আমরা আজ পর্যন্ত সে দানের উদ্দেশ্যের কণা মাত্র বুঝিয়া উঠিতে পারি নাই। সেই অদ্বিতীয় রাজার বিরুদ্ধাচারী আজ পুণ্যভূমি মদিনা আক্রমণ করিতে, আমাদের স্বাধীনতা হরণ করিতে, ধর্মপথে বাধা দিতে, মূল উদ্দেশ্য আমার জীবন প্রদীপ নির্বাণ করিতে অগ্রসর হইয়াছে। মহাশক্তি সম্পন্ন মহাপ্রভু জগৎ পিতার নামে কত কলঙ্ক রটাইয়াছে। তিনি মহান, তাহার মহিমা অপার, তাহাতে ক্রোধ, বিরাগ, অপমান কিছুই নাই। কিন্তু আমরা সহ্যগুণবিহীন মানব, আমাদের রিপু সংযম অসাধ্য। যে কেহ ঈশ্বরের বিরোধী, আমরা তাহার বিরোধী। আমরা কি সেই বিরোধীর প্রতিবিধান করিব না? আমরা কি সেই বিরোধীর প্রতিবিধান করিব না? আমাদের অস্ত্র কি চিরকালই কোষে আবদ্ধ থাকিবে? বিধর্মীর মণ্ডুপাত করিতে সেই অস্ত্র কি নিষ্কোষিত হইয়া কাফেরের রক্তে রজ্জিত হইবে না? ঈশ্বরের প্রসাদে জয় পরাজয় উভয় আমাদের মঙ্গল। যদি তাহার কৃপায় বিধর্মীয় রক্ত আজ মদিনা প্রান্তরে বহাইতে পারি, ধর্ম ও জন্মভূমির স্বাধীনতা রক্ষা করিতে বিধর্মীর অস্ত্রে যদি আত্মবিসর্জন হয়, তাহাতেও অক্ষয় স্বর্গলাভ। ভাতৃগণ, আজ আমাদের এই স্থির প্রতিজ্ঞা যে হয় জন্মভূমির স্বাধীনতা রক্ষা করিয়া মোহাম্মদীয় ধর্মের উৎকর্ষ সাধন করিব, না হয় অকাতরে রক্তস্রোতে আমাদের এই অস্থায়ী দেহ খণ্ডে খণ্ডে বাসাইয়া দিব। এই পর্যন্ত শুনিয়াই শ্রোতাগণ সমস্বরে আল্লাহু আকবার বলিয়া পাগলের ন্যায় কাপড়ের মুণ্ডপাত করিতে ছুটিলেন। হাসান সকলকে একত্রে শ্রেণীবদ্ধ করিয়া লইয়া সমরে ক্ষেত্র যাইতে মনস্থ করিয়াছিলেন। তাহা আর হইল না। কেহই আর তাহার কথা শুনিল না।
হাসান হোসেন ও আব্দুর রহমান পুনরায় অশ্বারোহণে কিঞ্চিৎ দূর গমন করিয়া যে দৃশ্য দর্শন করিলেন তাহাতে হাসান আর অশ্রু সংবরণ করিতে পারিলেন না। আব্দুর রহমানকে বলিলেন, ভাই, তুমি যত শীঘ্র পারো হোসেনের সহিত যাইয়া মদিনাবাসীদের পৃষ্ঠপোষক হও। আমি অবলাগণকে সান্ত্বনা করিয়া আসিতেছি। ইহাদের এই বেশে আমার চক্ষে বড়ই কষ্টকর বোধ হইতেছে। আমি বাঁচিয়া থাকিতে ইহাদের হস্তে অস্ত্রবার সহিতে হইল। ভাই, ইহা অপেক্ষার দুঃখ কি? তোমরা যাও, আর অপেক্ষা করিও না। এই কথা বলিয়া অশ্ব হইতে নামিয়াই ইমাম হাসান অতি বিনীতভাবে নারীগণকে জিজ্ঞাসা করিলেন, ভগ্নীগণ, নগরের প্রান্তভাগে মহাশত্রু। নগরবাসীরা আজ শত্রুবদে উন্মুক্ত, জন্মভূমি রক্ষা করিতে মহাব্যস্ত। এই বিপদ সময়ে তোমরা এই বেশে কোথা যাইতেছ? স্ত্রী লোকদিগের মধ্যে একজন বলিলেন, হযরত, আর কোথা যাইব? আপনার এই মহাবিপদকালেও কি আমরা অবলাচারের বাধ্য হইয়া অন্তঃপুরেই আবদ্ধ থাকিব? ভ্রাতা, পুত্র, স্বামী সকলকেই শত্রুমুখে পাঠাইয়াছি, ফিরিয়া আসিতে পাঠাই নাই, একেবারে চিরবিদায় প্রদান করিয়াছি। আর আমাদের পৃথিবীতে থাকিবার প্রয়োজন কি? আপনার জন্য স্বামী, পুত্র, ভ্রাতা যেই পথে যাইবে আমরাও সেই পথের অনুসরণ করিব। বিপদ সময়ে অবশ্যই কিছু না কিছু সাহায্য করিতে পারিব। আর তাহারাই যদি বিধর্মীর রক্তে রঞ্জিত হইয়া ধর্ম রক্ষা ও জন্মভূমি রক্ষা করিতে পারে, তবে আমরাই বা কাফেরের মাথা কাটিতে অস্ত্র গ্রহণ করিব না কেন? নূর নবী হযরত মুহাম্মদের পবিত্র দেহ যে মদিনা কোড়ে ধারণ করিয়া রইয়াছে, রোজ কিয়ামত পর্যন্ত থাকিবে, সেই মদিনা এজিদ অধিকার করিবে। যে মদিনার পবিত্রতা গুণে জগতের চারিখণ্ড হইতে কোটি কোটি ভক্ত কত কষ্ট স্বীকার করিয়া শুদ্ধ একবার রওজা শরীফ দর্শন করিতে আসিতেছে, সেই পবিত্র ভূমি কাফেরের পদস্পর্শ কলঙ্কিত হইবে। এ কথা শুনিয়া কে স্থির হইয়া ঘরে থাকিতে পারে? দুনিয়া কয়দিনের? আরও দেখুন, আমরা অবলা পরাধীনা, যাহাদের মুখাপেক্ষী তাহারাই অস্ত্র সম্মুখে দাঁড়াইল, তখন আমরা শূন্য দেহ লইয়া কেন আর ঘরে থাকিব? আর একটি স্ত্রীলোক কহিলেন, হযরত, আমরা যে কেবল সন্তান সন্ততি প্রতিপালন করিতেই শিখিয়াছি তাহা মনে করিবেন না। এই হস্ত বিদর্ভীর মস্তক চূর্ণ করিতেও সম, এই অস্ত্রে কাপড়ের মুন্ডুপাত করিতেও জানি। সামান্য রক্তবিন্দু দেখিলেই আমাদের মন কাঁপিয়া উঠে, অঙ্গ শিরিয়া উঠে, হৃদয়ে বেদনা লাগে, কিন্তু কাপের লোহিত তরঙ্গের শোভা দর্শনে আনন্দে ও উৎসাহে মন যেন নাচিতে থাকে। বিস্মিত হইয়া হাসান বলিলেন, আমি আপনাদের অনুগত ও আজ্ঞাবহ। আমি বাঁচিয়া থাকিতে বিদর্ভী বদে আপনাদিগকে অস্ত্র ধরিতে হইবে না। আমার বংশ বাঁচিয়া থাকিতে আপনাদিগকে এ ভেষ পরিতে হইবে না। ভগ্নীগণ, আপনারা ঘরে বসিয়া ঈশ্বরের নিকট ধর্ম ও জন্মভূমির জন্য কায় মনে প্রার্থনা করুন। আমরা অস্ত্র মুখে দাঁড়াইব, আপনারা ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া আমাদিগকে রক্ষা করিবেন। আমি মিনতি করিয়া বলিতেছি, আপনারা শত্রু সম্মুখীন হইয়া আমার মনে বেদনা প্রদান করিবেন না। প্রথমা স্ত্রী সবিনয়ে বলিলেন, আপনার আদেশ প্রতিপালন করিলাম, কিন্তু ইহা নিশ্চয়ই জানিবেন যে মদিনার একটি অবলার প্রাণ দেহে থাকিতে এজিদ কদাচ নগরের সীমায় আসিতে পারিবে না। এই কথা বলিয়া স্ত্রীলোকেরা দুই হস্ত তুলিয়া ঈশ্বরের নিকট প্রার্থনা করিতে লাগিলেন, এলাহি, আজ আপনার নামের উপর নির্ভর করিয়া হাসানকে শত্রু সম্মুখে দিলাম। হাসানের প্রাণ পবিত্র ভূমি মদিনা স্বাধীনতা এবং ধর্ম রক্ষা করিতে ভ্রাতা, পুত্র ও স্বামীহারা হইলে আমরা কাতর হইব না। ইলাহি, স্বামী পুত্র ভাতৃগণ বিধর্মীর অস্ত্রে প্রাণ ত্যাগ করিলে আমাদের চোখে কোনক্ষণেই জল আসিবে না। কিন্তু মদিনা নগর কাফিরের পদ স্পষ্ট হইলে আমরা অকাতরে প্রাণ বিসর্জন দিব। এলাহি, হাসানের প্রাণ আমাদের প্রার্থনীয়। সে প্রাণ রক্ষা হইলেই সকল রক্ষা হইবে। এলাহি, হাসানের প্রাণ রক্ষা করো।
মদিনার পবিত্রতা রক্ষা করো, নূর নবী হজরত মুহাম্মদের রওজার পবিত্রতা রক্ষা করো। এই প্রকারে উপাসনা শেষ করিয়া নগরবাসিনী কামিনীগণ হাসানকে আশীর্বাদ করিতে লাগিলেন। এলাহির অনুগ্রহ কবজ আপনার শরীর রক্ষা করুক, বাহুবল হজরত আলীর দৃষ্টি হইক, বিবি ফাতেমা খাতুনে জান্নাত আপনার ক্ষুদ পিপাসা নিবারণের প্রতি দৃষ্টি রাখুন। শত্রু বিজয়ী হইয়া আপনি নির্বিঘ্নে নগরে আগমন করুন। এইরূপ আশীর্বাদ করিয়া কামিনীগণ স্ব নিকেতনে চলিয়া গেলেন। হাসানও বিসমিল্লা বলিয়া অশ্বে আরোহণ করিলেন। মুহূর্ত মধ্যে নগর প্রান্তে আসিয়া বিষন্তর শব্দ শুনিতে শুনিতে যুদ্ধক্ষেত্রের নিকটস্থ হইলেন। দেখিলেন যে বিষম বিক্রমে মদিনাবাসীরা বিপক্ষগণকে আক্রমণ করিয়াছে। যুদ্ধের রীতিনীতির প্রতি কাহারও লক্ষ্য নাই, কেবল মার মার শব্দ, অস্ত্রের ঝঞ্ঝনা ও মুহূর্তে মুহূর্তে আল্লাহ রবে চতুর্দিক কাঁপাইয়া তুলিতেছে। রণভূমিতে শোণিতের প্রবাহ ছুটিয়াছে। সে অভাবনীয় ভয়ানক দৃশ্য দেখিয়া হাসান নিস্তব্ধভাবে অশ্বপৃষ্ঠে উপবিষ্ট রহিলেন, যুদ্ধে ব্যাহত হইলেন না। মদিনাবাসীরা শত্রুদিককে প্রায় শেষ করিয়া ফেলিয়াছে। শত শত বিধর্মীর মস্তকচ্ছদন করিয়া শেষে নিজে নিজে শহীদ হইতেছে। কেউ কাহারও কথা শুনিতেছে না, কিছু বলিতেছে না, জিজ্ঞাসাও করিতেছে না। হোসেনের চালিত তরবারি বিদ্যুতের ন্যায় চমকিতেছে। শত্রুপক্ষীয়রা যে পালাইয়া প্রাণ রক্ষা করিবে তাহারও উপায় নেই। তবে বহুদূর হইতে যাহার সেই ঘূর্ণিত তলবারের চাকচিক্য দেখিয়াছিল, কেবল তাহারাই কেউ জঙ্গলে, কেউ পর্বত গুহায় লুকাইয়া প্রাণ রক্ষা করিল। হোসেনের অশ্ব শ্বেতবর্ণ, শরীর শ্বেত বসনে আবৃত। এখনই বিধর্মী বিপক্ষরে রক্ত একেবারে তাহা লোহিত বর্ণে পরিণত হইয়াছে, কিন্তু স্থানে স্থানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র শুভাংশে আরো অধিক শোভা হইয়াছে। সেই শোভা বিধর্মীর পক্ষে ভীষণভাবে প্রতিফলিত হইতেছে। অশ্বের পদ নিক্ষিপ্ত রক্তমাখা বালুকার উৎক্ষিপ্ততা দেখিয়াই অনেক ছিন্ন দেহের আবরণে লুকাইয়া হোসেনের তরবারি হইতে প্রাণ বাঁচাইতেছে। বামে দক্ষিণে হোসেনের দৃষ্টি নাই। যাহাকে সম্মুখে পাইতেছেন তাহাতেই নরকে পাঠাইতেছেন। হাসান অনেকক্ষণ পর্যন্ত এক স্থানে দাঁড়াইয়া ক্রমে ক্রমে অগ্রসর হইয়া এই ভীষণ যুদ্ধ দর্শন করিতে লাগিলেন। হস্তবৎ খণ্ডিত অগণিত দেহ শোণিত প্রবাহে ঢুকিয়া কতক অর্ধাংশ ডুবিয়া রক্তস্রোতে নিম্ন স্থানে গড়াইয়া যাইতেছে। মদিনাবাসীদের মুখে কেবল মার মার, কোথায় এজিদ, কোথায় মারওয়ান, এই মাত্র রব। মধ্যে মধ্যে নানা প্রকারের বিষন্তর কাতর স্বর হাসানের কর্ণগোচর হইতে লাগিল। মদিনাবাসীরা প্রথমে বিধর্মীর মস্তক ভিন্ন আর কিছুই দেখেন নাই। ক্রমে দুই একটির প্রতি দৃষ্টি হোসেন ও আব্দুর রহমান প্রভৃতিকে দেখিয়াছিলেন, অথচ কেহু কাহারও কোনো সন্ধান লন নাই, জিজ্ঞাসাও করেন নাই। এক্ষণে পরস্পরের সহিত দেখা হইতে লাগিল। যাহারা তাহাদের দৃষ্টিপথের প্রতিবন্ধকতা জন্মাইয়াছিল, ঈশ্বর কৃপায় তাহারা আর নাই। প্রায় সকলেই রক্ত স্রোতে বাসিয়া যাইতেছে। ক্রমে সকলেই একত্র হইতে লাগিলেন। দেখিতে দেখিতে হাসানেরও দেখা পাইলেন। সকলেই উচ্চ স্বরে ঈশ্বরের নাম করিয়া জয়ধ্বনি সহিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া যুদ্ধে ক্ষান্ত দিলেন। অনন্ত রক্তমাখা শরীরে আঘাতিত অঙ্গে মনের আনন্দে হাসানের সহিত আলিঙ্গন করিলেন। হাসানও সকলকে আশীর্বাদ করিয়া সমস্বরে ঈশ্বরের নাম করিতে করিতে সিংহদ্বার অতিক্রম করিয়া নগর মধ্যে প্রবেশ করিলেন। বালক, বৃদ্ধ ও স্ত্রীলোকেরা পথের দুই পার্শ্ব হইতে ঈশ্বরের নিকট কৃতজ্ঞতার উপাসনা করিয়া বিজয়ী বীর পুরুষগণকে মহানন্দে অভ্যর্থনা করিতে লাগিলেন। জাতীয় ধর্ম ও জন্মভূমির স্বাধীনতা রক্ষা করিয়া বীরগণ বিজয়ী পতাকা উড়াইয়া গৃহ আসিতেছেন। সেই সময় বাগে এরামের স্বর্গীয় উপবনের পুষ্প
তাহার মস্তকে বর্ষণ করিতে পারিলেও সকলের মনের আশা মিটিত না। নগরবাসীরা কি করেন? মদিনাজাত যাহা আমাদের পারিজাত পুষ্প মনের আনন্দে মহা উৎসাহে সেই পুষ্পগচ্ছ বৃষ্টি করিয়া অভ্যর্থনা করিতে লাগিলেন। বিজয়ী বীরগণ এভাবে প্রভু মোহাম্মদের রওজা শরীফে আসিয়া ঈশ্বরের উপাসনা করিলেন। শেষে হাসান হোসেন ও আব্দুর রহমানের নিকট বিদায় হইয়া সকলেই স্ব স্ব গৃহে গমনপূর্বক পরিবার মধ্যে সাদরে গৃহীত হইলেন। মদিনার প্রতি গৃহপতি দ্বার, প্রতি পল্লী ও প্রতি পথ এককালে আনন্দময় হইয়া উঠিল। মদিনাবাসীরা বিজয় নিশান উড়াইয়া রণভূমি পরিত্যাগ করিলে ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ মধ্যে প্রাণের ভয়ে যাহারা লুকাইয়াছিলেন ক্রমে ক্রমে তাহারা মস্তক উত্তোলন করিয়া দেখিলেন আর জনপ্রাণী মাত্র যুদ্ধক্ষেত্র নাই। সহস্র সহস্র মস্তক ও সহস্র সহস্র দেহ রক্তমাখা হইয়া বিকৃতভাবে পড়িয়া রইয়াছে। কেউ অশ্বসহ দ্বিখণ্ডিত হইয়া অশ্বদেহে চাপা পড়িয়াছে, কাহারও খণ্ডিত অস্ত্র পড়িয়া রইয়াছে, শরীরের চিহ্নমাত্র নাই। কোনো শরীরে অস্ত্র নাই, কোনো শরীরে হস্ত নাই, কাহারও যজ্ঞা কাটিয়া কোথায় পড়িয়াছে। অপরাংশ কোনো অংশের পশ্চাৎ পদের সহিত রক্তে জমাট বাঁধিয়া রইয়াছে। অশ্বদেহে মনুষ্যমস্তক, মনুষ্যদেহে অশ্বমস্তক সংযোজিত হইয়াছে। এইরূপ শোচনীয় অবস্থা অবলোকন করিয়া হতাশ বিষ্ট সেনাগণ কি করিবে কোনো উপায় নির্ধারণ করিতে পারিল না। ক্রমে ক্রমে দুইটি তিনটি করিয়া একত্র হইলেন। পর্বত গুহায় যাহারা লুকাইয়াছিলেন তাহারাও যুদ্ধক্ষেত্রে নীরব নিস্তব্ধ ভাব বুঝিয়া ক্রমে ক্রমে বাহির হইলেন। তদন্মে মারওয়ান ও ওতবে ওলিদ উভয়ে ছিলেন। সঙ্গীদিগের এই হৃদয় বিদারক অবস্থা দেখিয়া তাহারা কিছুই দুঃখিত হইলেন না। কেবল মারওয়ান বলিলেন, ভাই ওলিদ, মদিনাবাসীর অস্ত্রে এত তেজ, হোসেনের এত পরাক্রম, ইহা আমি স্বপ্নেও ভাবি নাই। যাহা হইবার হইয়াছে। গত বিষয়ের চিন্তায় আর ফল কি? পুনরায় চেষ্টা। মহারাজ এজিদের আজ্ঞা মনে করো। যে যদি শব্দে তাহার হৃদয় কাঁপিয়া উঠিয়াছিল তাহাই যদি সফল হইল তবে ইহা তো নতুন ঘটনা নহে। মহারাজের শেষ আজ্ঞা পর্যন্ত পরীক্ষা করিয়া যাইব। জীবন লইয়া দামেস্কে যাইব না, এ মুখ আর দামেস্কবাসীকে দেখাইব না। পুনরায় সৈন্য সংগ্রহ করিব, পুনরায় হাসান বধ চেষ্টা করিব। মহারাজ এজিদের অভাব কিসের? সৈন্যগণ, তোমরা একজন এখনই দামেস্কে নগরে যাত্রা করো। যা সচক্ষে দেখিলে, ভাগ্য বলে মুখে বলিতেও সময় পাইলে, অবিকল মহারাজ সমীপে এই মহাযুদ্ধের অবস্থা বলিও। আর বলিও যে মারওয়ান মরে নাই, হাসানের প্রাণ সংসার না করিয়া সে মদিনা পরিত্যাগ করিবে না। আরও বলিও যে মহারাজের শেষ আজ্ঞা প্রতিপালন করিতেই সে এক্ষণে প্রস্তুত হইয়াছে। যত শীঘ্রই হয় পুনরায় সৈন্য সংগ্রহ করিয়া মদিনায় প্রেরণ করুন। আর যাহা সচক্ষে দেখিলে কিছুই গোপন করিও না, তৎসমস্ত অপকটে প্রকাশ করিয়া বলিও। মারওয়ানের আজ্ঞামাত্র এমরান নামক এক ব্যক্তি দামেস্কে যাত্রা করিলেন। মারওয়ান ছদ্মবেশে নগরের কোনো এক গুপ্ত স্থানে অলিদের সহিত বাস করিতে লাগিলেন, আর সঙ্গীরা নিকটস্থ পর্বত গুহায় মারওয়ানের আদেশক্রমে অবস্থিত করিতে লাগিলেন। ঋণের শেষ, অগ্নির শেষ, ব্যাধির শেষ, শত্রুর শেষ থাকিলে ভবিষ্যতে মহাবিপদ। পুনরায় তাহা বর্ধিত হইলে আর শেষ করা যায় না। রাত্রি 2 প্রহর। মদিনাবাসীরা সকলেই নিদ্রিত। মারওয়ান ছদ্মবেশে নগর ভ্রমণ করিয়া আসিতেছেন। কতই সন্ধান, কতই গুপ্ত মন্ত্রণা অবধারণ করিতেছেন। কাহারও নিকট মনের কথা ভাঙিতে সাহস পান না। মদিনা তন্ন তন্ন করিয়াও আজ পর্যন্ত কোনো মতো লোক খুঁজিয়া পান নাই। কেবল একটি বৃদ্ধা স্ত্রীর সহিত কথায় কথায় অনেক কথার আলাপ করিয়াছেন। আকার ইঙ্গিতে লোভও দেখাইয়াছেন, কিন্তু কোথায় নিবাস, কোথায় অবস্থিতি তাহার কিছুই বলেন নাই। অথচ বৃদ্ধার বাড়ি ঘর গোপনভাবে দেখিয়া আসিয়াছেন। বিশেষ অনুসন্ধানে বৃদ্ধার সাংসারিক অবস্থাও অনেক জানিতে পারিয়াছেন। আজ
নিশীথ সময়ে বৃদ্ধার সহিত নগর প্রান্তের নির্দিষ্ট পর্বত গুহার নিকট দেখা হইবে, এইরূপ কথা স্থির আছে। মারওয়ান নিয়মিত সময়ের পূর্বে বৃদ্ধার বাড়ির নিকটে গোপন ভাবে যাইয়া সমুদয় অবস্থা জানিয়া আসিতেছেন। বৃদ্ধার কথায় কোনো রূপ সন্দেহ আছে কিনা সমুদয় দেখিয়া শুনিয়া শীঘ্র শীঘ্র ফিরিয়া আসিতেছিলেন। নির্দিষ্ট সময়ের পূর্বেই গিরি গুহার নিকট যাইয়া বৃদ্ধার অপেক্ষায় থাকিবেন। সেই স্ত্রীলোকটির নাম মাইমুনা। মাইমুনার কেশ পাশ শুভ্র বলিয়াই লেখক তাহাকে বৃদ্ধা বলিয়াই সম্বোধন করিয়াছেন, কিন্তু মাইমুনা বাস্তবিকই বৃদ্ধা নহে। মারওয়ান চলিয়া গেলে তার কিছুক্ষণ পরেই একটি স্ত্রীলোক স্বদেশীয় পরিচ্ছদ পরিধান করিয়া অন্যমনস্কভাবে কি যেন চিন্তা করিতে করিতে রাজপথ দিয়া যাইতেছে, আব্রু অনাবৃত। ক্ষণে ক্ষণে আকাশে লক্ষ্য করিয়া সেই স্ত্রীলোক চন্দ্র ও আদম সুরাতের নরাকা নক্ষত্রের প্রতি বারবার দৃষ্টি করিতেছে। তাহার আর কোনো অর্থ নাই, বোধ হয় নির্দিষ্ট সময় উত্তীর্ণ হইবার আশঙ্কা। অর্থলোভে পাপ কার্যে রত হইবে, তাহাই আলোচনা করিয়া অন্য মানুষকে যাইতেছে। তারাদল এক একবার চক্ষু বুঝিয়া ইঙ্গিতে যেন তাহাকে নিষেধ করিতেছে। প্রকৃতির স্বাভাবিক নিস্তব্ধতার মধ্য হইত যেন না না শব্দে বারণ করিতেছে। মাইমুনা কর্ণের টাকার সংখ্যা শুনিতে ব্যস্ত। সে বারণ শুনিবে কেন? মন সেই নির্দিষ্ট পর্বত গুহার নিকট এই সকল নিবারণের প্রতি সে মন কি আকৃষ্ট হইতে পারে? নগরের বাহির হইয়া একটু দ্রুত পদে চলিতে লাগিল। নির্দিষ্ট গিরিগুহার নিকটে মারওয়ান অপেক্ষা করিতেছিলেন। মাইমুনাকে দেখিয়া তার মনের সন্দেহ একেবারে দূর হইল। উভয় একত্র হইলেন, কথাবার্তা চলিতে লাগিল। মাইমুনা বলিল, আপনার কথাবার্তার ভাবে আমি অনেক জানিতে পারিয়াছি। আমাকে যদি বিশ্বাস করেন তবে একটি কথা আগে বলি। মারওয়ান কহিলেন, তোমাকে বিশ্বাস না করিলে মনের কথা ভাঙিব কেন? তোমার কথাক্রমে এই নিশীথ সময়ে জনশূন্য পর্বত গুহার নিকটেই বা আসিব কেন? তোমার যা ইচ্ছা বলো। মাইমুনা কহিল, কার্য শেষ করিলে তো দিবিনি, কিন্তু অগ্রে কিছু দিতে হইবে। দেখুন, অর্থই সকল। আমি নিতান্ত দুঃখিনী। আপনার এই কার্যটি সহজ নয়। কতদিনে যে শেষ করিতে পারিব তাহার ঠিক নেই। এই কার্যের জন্যই আমাকে সর্বদা চিন্তিত থাকিতে হইবে। জীবিকা নির্বাহের জন্য অন্য উপায়ে একেবারে হস্ত সংকোচ করিতে হইবে। দিবারাত্রি কেবল এই মন্ত্রণা, এই কথা লইয়াই ব্যতিব্যস্ত থাকিতে হইবে। আপনি বিবেচনা করুন, ইহার কোনটি অযথার্থ বলিলাম। কথার ভাব বুঝিয়া কয়েকটি স্বর্ণ মুদ্রা মাইমুনার হস্তে দিয়া মারওয়ান বলিলেন, যদি কৃতকার্য হইতে পারো, সহস্র সুবর্ণ মোহর তোমার জন্য ধার রহিল। মোহরগুলো রুমালে বাঁধিয়া মাইমুনা বলিল, দেখুন, যা 2-3টি স্ত্রী, তার প্রাণবোধ করিতে কতক্ষণ লাগে? সে তো আজরাইলকে সর্বদা নিকটে বসাইয়া রাখিয়াছে। তার প্রাণ রক্ষা হয় আশ্চর্য নয়। মারওয়ান কহিলেন, তাহা নয় বটে, কিন্তু লোকটি আবার কেমন? যেমন লোক স্ত্রীরাও তেমনি। 2-3টি স্ত্রী হওয়ার ভয়ের কারণ কি? মাইমুনা কহিল, ও কথা বলিবেন না। পয়গম্বরই হইন, ইমামই হইন, ধার্মিক পুরুষই হইন, আর রাজাই হইন, এক প্রাণ কয়জনকে দেওয়া যায়? ভাগী জুটিলেই নানা কথা, নানা গোলযোগ। সপত্নীবাদ না আছে এমন স্ত্রী জগতে জন্মে নাই। সপত্নীর মনে ব্যথা দিতে কোনো সপত্নীর ইচ্ছা নাই। আমি সে কথা এখন কিছুই বলিব না। আপনার প্রতিজ্ঞা যেন ঠিক থাকে। মারওয়ান বলিলেন, এখানে তুমি আর আমি ভিন্ন কেহই নাই। এ প্রতিজ্ঞার সাক্ষী কাহাকে করি? ওই অনন্ত আকাশ, ওই অসংখ্য তারকারাজি, ওই পূর্ণচন্দ্র, আর এই গিরিগুহা, আর এই রজনী দেবীকেই সাক্ষী করিলাম। হাসানের প্রাণ বধ করিতে পারিলেই আমি তোমাকে সহস্র মোহর পুরস্কার দেব।
তৎসম্বন্ধে তুমি যখন যাহা বলিবে সকলেই আমি প্রতিপালন করিব। আর একটি কথা, এই বিষয় তুমি আমি ভিন্ন আর কেহই জানিতে না পারে। মাইমুনা বলিল, আমি এ কথায় সম্মত হইতে পারি না। কেহ জানিতে না পারিলে কার্য উদ্ধার হইবে কি প্রকারে? তবে এই পর্যন্ত বলিতে পারি, আসল কথাটি আর একজনের কর্ণ ভিন্ন দ্বিতীয় জনের কর্ণে প্রবেশ করিবে না। সে তোমার বিশ্বাস। কার্য উদ্ধারের জন্য যদি কাহার নিকট কিছু বলিতে হয় বলিও, কিন্তু তিনজন ভিন্ন আর একটি প্রাণীও যেন জানিতে না পারে। মাইমুনা বলিল, হযরত, আমি কি নিতান্ত সামান্য স্ত্রীলোক মনে করিবেন না? দেখুন, রাজমন্ত্রীরা রাজ্য রক্ষা করে, যুদ্ধ বিগ্রহ বা সন্ধির মন্ত্রণা দেয়, নির্জনে বসিয়া কত প্রকারে বুদ্ধির চালনা করে। আমার এই কার্য সেই রাজকার্যের অপেক্ষা কম নহে। যেখানে অস্ত্রের বল নাই, মহাবীরের বীরত্ব নাই, সাহস নাই, সাধ্য নাই, সেখানেই এই মাইমুনা শত অর্গলযুক্ত দ্বারও অতি সহজে খুলিয়া থাকি। যেখানে বায়ুর গতিবিধি নাই, সেখানেও আমি অনায়াসে গমন করি। যে যোদ্ধার অন্তর পাষাণে ঘটিত, তার মন গলাইয়া মোমে পরিণত করিতে পারি। যে কুলবধূ সূর্যের মুখ কখনো দেখে নাই, চেষ্টা করিলে তাহার সঙ্গেও দুটো কথা কইয়া আসিতে পারি। নিশ্চয় জানিবেন, পাপ পুণ্য দেহ নাই, লোক শূন্য জগৎ নাই। যেখানে যাহা খুঁজিবেন সেখানেই তাহা পাইবেন। মারওয়ান কহিলেন, মুখে অনেকে অনেক কথা বলিয়া থাকে, কার্যে তাহার অর্ধেক পরিমাণ সিদ্ধ হইলেও জগতে অসুখের কারণ থাকিত না, অভাবের নামও কেউ মুখে আনিত না। তোমার কথাও রইল, আমার কথাও রইল। রাত্রিও প্রায় শেষ হইয়া আসিল। ওই দেখো, শুকতারা পূর্ব গগনে দেখা দিয়াছে। শীঘ্র শীঘ্র নগর মধ্যে যাওয়াই উচিত। আমি তোমার বাড়ির সন্ধান লইয়াছি, আবশ্যক মতো যাইব এবং গুপ্ত পরামর্শ আবশ্যক হইলে নিশ্চিত সময়ে উভয় এই গিরিগুহার সন্নিকটে আসিয়া সমুদয় কথাবার্তা কহিব ও শুনিব। এই বলিয়া মারওয়ান বিদায় হইলেন। মাইমুনাও বাড়িতে গেলেন। গৃহের মধ্যে শয্যার উপর বসিয়া মোহরগুলি দীপালোকে এক এক করিয়া গুনিয়া যথাস্থানে স্থাপনপূর্বক আপনা আপনি বলিতে লাগিল, হাসান আমার কে? হাসানকে মারিতে আর আমার দুঃখ কি? আর ইহাও এক কথা, আমি নিজে মারিব না, আমি কেবল উপলক্ষ মাত্র, আমার পাপ কি? মনে মনে এইরূপ আন্দোলন করিতে করিতে মাইমুনা শয়ন করিল। রাত্রি প্রভাত হইল। নগরস্থ উপাসনা মন্দিরে প্রভাতীয় উপাসনার জন্য ভক্তবৃন্দ সস্বরে আহ্বান করিতেছে। নিন্দ্রাপক্ষা ধর্মালোচনা অতি উৎকৃষ্ট আরব্য ভাষায় এ কথার ঘোষণা করিতেছে। ক্রমে সকলেই জাগিয়া উঠিল। নিত্য ক্রিয়াদি সমাধা করিবার পর সকলের মুখে শত সহস্র প্রকার ঈশ্বরের নাম ঘোষিত হইতে লাগিল। কি বালক, কি বৃদ্ধ, কি যুবক, কি যুবতী, সকলেই ঈশ্বরের গুণগান করিয়া বিশ্রামদায়িনী বিবারীকে বিদায় দান করিলেন। সকলেই যেন ঈশ্বরের নামে তৎপর, ঈশ্বরের প্রেমে উৎসাহী। মদিনাবাসী মাত্রেই ঈশ্বরের উপাসনায় ব্যতিব্যস্ত। কেবল মাইমুনা ঘোর নিদ্রায় অভিভূতা, এইমাত্র শয়ন করিয়াছে, উপাসনার সময় উঠিতে পারে নাই। নিদ্রাভঙ্গের পরেই তাহাকে যে ভয়ানক পাপ কার্যে প্রবৃত্ত হইতে হইবে, যে সাংঘাতিক কার্যের অনুষ্ঠান করিতে হইবে, তাহা ভাবিলে হৃদয় শুষ্ক হয়। অর্থলোভে পুণ্যাত্মা হাসানের প্রাণ বিনাশে হস্ত প্রসারণ করিবে। ও পাষাণীর প্রাণ কি পাষাণ অপেক্ষা কঠিন? নিরাপরাধে পবিত্র দেহের সংসার করিতে এ পাপ কি একটুও তার মনে হইতেছে না? অকাতরে নিদ্রা সুখ অনুভব করিতেছে। কি আশ্চর্য! রমণীর প্রাণ কি এতই কঠিন হইতে পারে? মাইমুনা নিদ্রিত অবস্থাতেই শয্যাপরিস্থ উপাদান চাপিয়া ধরিয়া গঙ্গাইতে গঙ্গাইতে বলিতে লাগিল, আমি নই, আমি নই। মারওয়ান, এজিদের প্রধান অজির মারওয়ান। 2-3 বার মারওয়ানের নাম করিয়া মাইমুনার নিদ্রা ভগ্ন হইল।
নিদ্রিত অবস্থায় কি স্বপ্ন দেখিয়াছিল, কি কারণে ভয় পাইয়াছিল, কি কষ্টে পড়িয়াছিল, কে কি বলিল, মাইমুনার মনই তাহা জানে। মাইমুনা নিস্তব্ধ হইয়া শয্যাপুরী বসিয়া রহিল। এক দৃষ্টে কি দেখিল, কি ভাবিল, নিজেই জানিল। শেষে বলিয়া উঠিল, স্বপ্ন সকল অমূলক চিন্তা। বুদ্ধিহীন মূর্খরাই স্বপ্ন বিশ্বাস করিতে থাকে। যাহাই আমার কপালে থাকুক, আমি স্বপ্নে যাহা দেখিলাম সে বয়ে হাজার মোহরের লোভ কখনোই পরিত্যাগ করিতে পারি না। এ কি কম কথা! একটা নয়, দুইটা নয়, শত শত মোহর। প্রস্তরাঘাতে মারিবে যে দিবে সেই মারিবে, এ কি কথা! এই বলিয়াই অন্য গৃহে গমন করিল। কিঞ্চিত বিলম্বে নতুন আকারে নতুন বেশে গৃহ হইতে বহির্গত হইল। মাইমুনা এখন ধীরা নম্র স্বভাবা সর্বাঙ্গে বোরকা আপাদমস্তক বোরকা মাইমুনা এখন ধীরা নম্র স্বভাবা সর্বাঙ্গে বোরকা আপাদমস্তক আবরণ ভূষণ। বোরকা ব্যবহার না করিয়া স্ত্রীলোকেরা প্রকাশ্য রাজপথে গমনাগমন করিলে রাজবিধি অনুসারে দণ্ডনীয় হইতে হয়। সেই জন্যেই মাইমুনা বোরকা ব্যবহার করিয়া বহির্গত হইল। আরও গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।